এই মুহূর্তে আপনি যা ভাবছেন সেটা কি সত্যিই আপনি ভাবছেন, নাকি আপনার মস্তিষ্ক আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর আপনি শুধু বুঝতে পারছেন পরে? আজকের পর্বে আমরা যাব এমন এক জগতে যেখানে একটা চিন্তার জন্ম হয় সেকেন্ডেরও কম সময়ে, লক্ষ লক্ষ কোষের নিরূপ কথোপকথনে। চিন্তায় বিজ্ঞানের জগৎ সিরিজের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব চিন্তা কিভাবে জন্ম নেয়, সে সম্পর্কে বিস্তারিত। চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের মস্তিষ্কে আছে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন, প্রতিটা এক একটা ক্ষুদ্র বার্তাবাহক। একটা নিউরন একা কিছুই করতে পারে না, কিন্তু যখন হাজার হাজার নিউরন একসাথে জ্বলে ওঠে তখনই তৈরি হয় একটা চিন্তা। একটা নিউরন সেকেন্ডে প্রায় ২০০ বার সিগন্যাল পাঠাতে পারে। আপনি যখন আকাশ নীল এই সাধারণ চিন্তাটা করেন, তখনও মস্তিষ্কের একাধিক অংশ, দৃষ্টি, স্মৃতি, ভাষা একসাথে সক্রিয় হয়ে যায়। চিন্তা কি সত্যিই আপনার সিদ্ধান্ত? ১৯৮৩ সালে বিজ্ঞানী বেঞ্জামিন লিবেট একটা পরীক্ষা করেছিলেন। তিনি দেখান একজন মানুষ হাত নাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি বলে বোঝার প্রায় ৩০০ মিলিসেকেন্ড আগেই মস্তিষ্কে সেই সিদ্ধান্তের সংকেত তৈরি হয়ে যায়। মানে দাঁড়ায় আপনার মস্তিষ্ক অনেক সময় আপনার সচেতন মনের চেয়ে এক ধাপ এগিয়ে থাকে। চিন্তা তৈরি হয় আগে, আর আমি এটা ভাবলাম, এই অনুভূতিটা আসে পরে। চিন্তা তৈরির রাসায়নিক খেলা। চিন্তার পেছনে কাজ করে কিছু রাসায়নিক পদার্থ, ডোপামিন, সেরোটোনিন, গ্লুটামেট। এরা নিউরনে সিগন্যাল পাঠায়। আপনি যখন নতুন কিছু শেখেন, যেমন একটা নতুন ভাষার শব্দ, তখন মস্তিষ্কে নতুন সিনাপটিক কানেকশন তৈরি হয়। এই কারণেই বলা হয়, যা বারবার ভাবা হয় তার পথ মস্তিষ্কে শক্ত হয়ে যায়। ঠিক জঙ্গলের মধ্যে বারবার হাঁটলে যেমন একটা পথ তৈরি হয়ে যায়, তেমন একটা চিন্তা কি থামানো যায়? গবেষণা বলছে মানুষের মাথায় দিনে গড়ে ৬,০০০-এর বেশি চিন্তা আসে। বেশিরভাগই আসে অজান্তেই। ডিফল্ট মোড নেটওয়ার্ক নামক একটা মস্তিষ্ক সিস্টেম থেকে এটাই সক্রিয় থাকে যখন আপনি কিছু না ভেবে বসে থাকেন। তাহলে কি ধ্যান বা মেডিটেশন আসলেই চিন্তা থামাতে পারে? না, বরং এটা চিন্তার স্রোতকে দেখার একটা ক্ষমতা তৈরি করে। চিন্তা থামে না, শুধু তার প্রতি আমাদের প্রতিক্রিয়া বদলায়। তাহলে বুঝলেন একটা সাধারণ চিন্তাও আসলে কতটা জটিল এক নিউরাল নাটকের ফসল। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই একই মস্তিষ্ক যখন ঘুমিয়ে পড়ে তখন চিন্তার কি হয়? স্বপ্নের মধ্যে কি নতুন চিন্তার জন্ম হয়, নাকি পুরনো চিন্তাই অন্যরূপে ফিরে আসে? এই রহস্যের উত্তর জানতে থাকুন। চিন্তা বিজ্ঞানের জগৎ এর পরের পর্বে, যেখানে আমরা ঢুকব ঘুম আর স্বপ্নের অন্ধকার জগতে। এত সময় ধরে চিন্তায় বিজ্ঞানের পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে আমি ছিলাম ইরফানুল হক। এরকম আরও বিজ্ঞান ভিত্তিক কৌতূহলী তথ্য জানতে চিন্তায় বিজ্ঞানের সাথেই থাকুন।